আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে ঈদের তৃতীয় দিন। আমি এখানে রান্না করার জন্য মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, বিরিয়ানি রান্না করব। আর এখানে একটা হাঁড়ি বসিয়েছি। আমি সরিষার তেল দিয়ে বিরিয়ানিটা রান্না করব। আমি সবসময় সরিষার তেল দিয়ে বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করি, ভালো লাগে, খুব মজা হয় খেতে। এখানে সরিষার তেল দিয়ে দিলাম। আমি এখানে দুইটা বড় এলাচ নিয়েছি। এখানে বিরিয়ানির জন্য পেঁয়াজটা দিয়েছি, এটা আদা ভাজা করে নিয়েছি। এখন কেটে রাখা দুই মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে মাংস কষানোর জন্য পরিমাণ মতো লবণ দিলাম। আদা, রসুন, জিরা আর পেঁয়াজ একসাথে পেস্ট করা, এটা দিয়ে দিব পরিমাণ মতো। কিছু কাঁচামরিচ, ধনে গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। আর এখানে বিরিয়ানির মশলা, আমি সবসময় বিরিয়ানি রান্না করি বাসার মশলা দিয়ে। বাসার মশলাটা গুঁড়ো করে নিই। এখানে প্রায় 3 টেবিল চামচ আছে। এটা মশলার সাথে ভালো করে মিক্স করে দিতে হবে। এখন ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে যাবে। এখানে আমার মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে কিছু আলু দিব। আমি এখানে ছোট ছোট করে আলুগুলা কেটে নিয়েছি। আলুটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাই অল্প কিছু আলু দিব এখানে। আলুটা যদি প্রথমে দিতাম তাহলে আলুটা গলে যেত, বেশি সিদ্ধ হয়ে। এই পর্যায়ে আলুটা দিচ্ছি, তাহলে আলুটার ভাঙার সম্ভাবনা থাকবে না। আমি আলু আর মাংস আর কিছুক্ষণ রান্না করে নিব। আমার বিরিয়ানির জন্য মাংসটা রান্না করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ফুলের চাল আগে থেকে ধুয়ে রেখেছি, এটা দিয়ে দিব। আমি একটু বেশি করে রান্না করতেছি, ননাসের বাসায় পাঠাবো। এখন আমি ফুলের চালের সাথে মাংসটা ভালো করে মিক্স করে অল্প কিছুক্ষণ ভেজে নিব। আমি এখানে আগে থেকে গরম পানি করে রেখেছি।
এই গরম পানি দিয়ে দিব। বাইরে আজকে প্রচন্ড বাতাস, বারবার চুলো বন্ধ হয়ে যাচ্ছে চুলাটা। এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি 1 কাপ। এখানে আমি লবণ দিয়ে দিব। আমি শুধু মাংস কষানোর জন্য পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। এখন পোলাও চাল যে বিরিয়ানির পরিমাপে লবণটা দিয়ে দিব। এখানে একটু টেস্টিং সল্ট দিব। আমি 1 চিমটি দিয়ে দিলাম। এখন আমি একটু কেওড়া জল দিয়ে দিব। এটা আমি এখন 20 মিনিটের জন্য দমে রেখে দিব। আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি সবাইকে খেতে দিয়ে দিব। এই যে এখানে সবার জন্য খাবারটা গুছিয়ে নিয়েছি, সাথে টমেটো সালাদ কেটেছি আর লেবু। সাফন খাচ্ছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার শেষে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর এখন বিকেলবেলা সাফনের আব্বু কাঁঠাল কাটতেছে। কাঁঠালটা আমার ভাইয়ের শ্বশুর বাড়ির গাছের কাঁঠাল। ঈদের দিন আমার ছোট বোন মাংসের সাথে পাঠিয়ে দিয়েছিল। কাঁঠালটা আমার বোনের বাসায় রেখে গেছে কাঁঠালটা আমাদের দেওয়ার জন্য। ছোট বোন ঈদের দিন মাংসের সাথে পাঠিয়েছে। অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গেছে। কাঁঠালটা অনেক বড় ছিল। আর এই যে দেখেন কাঁঠালের কোষগুলা খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর খেতে খুব মিষ্টি হয়েছে কাঁঠালটা, একদম গাছ পাকা কাঁঠাল। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।